Bismillah wassalatu wassalamu ala rasulillah wa ala alihi wa sahbihi ajma'in thumma amma ba'd. Allahumma allimna ma yanfa'una wanfa'na warfa'na bima 'allamtana wa zidna ilma ya rabbal alamin. আলহামদুলিল্লাহ, আশা করি এখন ঠিকভাবে শোনা যাচ্ছে একদম পিছন পর্যন্ত। সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু তাআলার, তিনি আমাদেরকে তৌফিক দান করেছেন এরকম একটি মাজলিসে একসাথে হওয়ার। এটা আল্লাহ সুবহানাহু তাআলার একটি বড় নিয়ামত আমাদের জন্য, যে তিনি আমাদের জন্য এমন একটা সুযোগ করে দিয়েছেন। মেবি আগেও এরকম কোনো সিচুয়েশন ছিল না যখন এরকম অ্যারেঞ্জমেন্টস করা যেত, তাইলে এটা আল্লাহর একটা বড় নিয়ামত আমাদের উপর যে এখন এরকম অ্যারেঞ্জমেন্টস করা যাচ্ছে, বিভিন্ন রকম প্রোগ্রামস করা যাচ্ছে। সো আমাদের আল্লাহর কাছে এটার জন্য শুকরিয়া আদায় করা উচিত, যেন আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের জন্য এরকম সুযোগ আরো বাড়িয়ে দেন। শুরু করার আগে হতে পারে এটা আগে জানানো হয়নি, টপিকটা একটু চেঞ্জ হয়েছিল, বাট আপনাদের সামনে এটা জানানো হয়নি, যাই হোক আমি বলে দিচ্ছি। সো আমি যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কিভাবে আমরা ইউনিক হব আল্লাহর সামনে, সামওয়ান ডিফারেন্ট, সামওয়ান ইউনিক। ঠিক আছে, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। যেটাকে আরবিকে বলা হচ্ছে কুনু মুমাইয়িজা। ঠিক আছে, মানে সামওয়ান হু ইজ ডিফারেন্ট, ইউনিক, সোজা কথা, অন্য সবার মতো না। সো এটা বলতে আসলে কি বুঝাচ্ছি এখানে, এবং আসলে এখানে মেইনলি কি বোঝানো হচ্ছে। সো আমরা ছোটকাল থেকেই, আমরা যারা বড় হই, আমরা যারা স্কুল কলেজে পড়ি অথবা নর্মাল লাইফে, সবাই প্রত্যেকেরই একটা স্বপ্ন থাকে যে আমার সন্তানটা একটু ডিফারেন্ট হবে, আমার সন্তানটা একটু ইউনিক হবে। ধরেন আমরা যখন স্কুল কলেজে পড়তাম, এবং আপনারাও স্কুল কলেজে পড়েছেন, বিভিন্ন স্কুলে বিভিন্ন প্রোগ্রাম হতো, তাই না? অ্যানুয়াল ফাংশন হতো, বিভিন্ন অ্যানুয়াল প্রোগ্রাম হতো, বার্ষিক প্রোগ্রাম হতো, তাই না, বছরের। তো ওই প্রোগ্রামগুলোতে সেসব মা বাবারা খুবই খুশি থাকতো যার ছেলে মেয়ে প্রোগ্রামে কোনো একটা সিন অথবা কোনো একটা রোল অথবা কোনো একটা ছড়া কিছুর মধ্যে সে স্টেজে উঠবে, এটাতে বাবা মা খুশি হয়ে যেত। হ্যাঁ, তো এরকম আমাদের বন্ধুদের মধ্যে কিছু থাকতো যে কখনই কিছুতে তাকে ডাকে না, তাকে কবিতা আবৃত্তিতেও ডাকে না, নাচ গানেও ডাকে না, কোনো নাটকেও তাকে ডাকে না। এরা হচ্ছে যে কি করতো সবসময়, ওই যে রিহার্সালের সময় স্কুলে দৌড়াদৌড়ি করতো, মাঠের পিছনে ঘোরাঘুরি করতো। তো এদের মা বাবারও অত বেশি আগ্রহী থাকতো না এসব অ্যানুয়াল ফাংশনে আসার জন্য। তা আমরা যারা আবার একটু একটু কথা টথা বলতে পারি, আমাদের অনেক সময় আবৃত্তি টাবৃত্তিতে টিচাররা আমাদের নাম লিখতো। তো বাসায় আসলে আবার আম্মু জিজ্ঞেস করতো যে কিরে, তোকে কিছুতে নিছে? হ্যাঁ আম্মু, আমাকে তো আবৃত্তিতে নিচ্ছে। আর তখন আম্মু একটু স্পেশাল ফিল করতো, না আমার ছেলে একটা কিছুতে আছে। তারপর যখন ওই প্রোগ্রামে আসতো, এরকম বড় প্রোগ্রাম, হল রুমের প্রোগ্রাম, তাই না, তো যখন আমার আবৃত্তির টাইমটাতে আসতো, তখন আম্মু আব্বু খুশি হয়ে যায় না, সাধারণত মা বাবার খুশি যে এটা আমার ছেলে, আমাদের ক্যামেরা বের করে, তখন সময় হ্যাঁ ফোনের পিছনে বড় করে ক্যামেরা অথবা ডিজিটাল ক্যামেরা যা ছিল নিয়ে ছবি তুলে সামনে গিয়ে, না, সবাই পছন্দ করে একটু স্পেশাল হইতে, একটু ইউনিক হইতে। কেন? কারণ এটা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মধ্যে ন্যাচারালি দিয়ে দিছে, তাই না? যেমন এই যে ধরেন আমি এখন এখানে আসছি, আমাদের এই লাইনে যদি আমরা বলি, ইসলামিক যদি বলি, এই যে অনেকের এটা ভালো লাগতেছে, ও না উনি এসে বক্তব্য দিচ্ছে, ওনার কথা শুনে অনেক মনে হয় যে ইস, আমরা যদি ওনার মতো হইতে পারতাম। এটা চিন্তাটা অনেক সময় এই জন্য না যে ওনার ইলম অথবা এরকম দাওয়ার কাজ, অনেক সময় যেটা হয় যে এই যে সবাই ওনার কথা শুনতেছে, ওনার এটা ইয়েতে আসবে, মানে একটু আনকমন কেউ, একটু ইউনিক কেউ, এটা হইতে চাওয়ার একটা আগ্রহ, তাই না? না, ধরেন ফর এক্সাম্পল কোরআন সুন্নাহর কথা তো সবাই বলে, তো যখন এটা কোনো সমাজে একটা কোনো নতুন বক্তা আসে, একটু অন্যভাবে কথা বলতেছে, একটু হাত পা নাড়ায় কথা বলতেছে, একটু চিল্লায় কথা বলতেছে, একটু জোকস ক্র্যাক করতেছে, তাদেরকে আমাদের কেন জানি ভালো লাগে। কেন? বিকজ ও একটু ইউনিক, একটা ইউনিক টেস্ট আসে যার থেকে, তাই না? তো এটা স্বাভাবিকভাবে আমাদের হিউম্যান নেচারের মধ্যে জিনিসটা আছে, সেটা হচ্ছে কি, আমরা একটু আনকমন জিনিস পছন্দ করি এবং আমরা আনকমন হতে চাই। এবং মোর অর লেস লাইফের মধ্যে সবাই কিন্তু এই আনকমনটা হতে চায়। এই দুনিয়ার বিষয় সবাই সাকিব আল হাসানকে কেন পছন্দ করে? যদি এখন মেবি পছন্দ করে না, দেশের অনেক কারণ, স্বাভাবিকভাবে ওকে কেন পছন্দ করে? ওর মতো তো আরো অনেকগুলো ক্রিকেটার আছে, কারণ ও ওয়ার্ল্ডের 1 নম্বর অলরাউন্ডার, তাই না? সবাই মেসি রোনালদো কেন করে? ফুটবলার তো আরো অনেক আছে, সবাই মেসি রোনালদো আলাদা করে কেন? মেসিও 2 পা দিয়ে দৌড়ায়, রোনালদো 2 পা দিয়ে দৌড়ায়, মেসিও পা দিয়ে লাথি মারে, রোনালদো পা দিয়ে লাথি মারে। ওই যে বল মেসি লাথি মারে, ওই বল রোনালদো লাথি মারে, পৃথিবীর সব ফুটবলাররা ওই একই বললেই লাথি মারে। কিন্তু তারপরে কেন? কারণ ওরা একটু ইউনিক, ওরা ফেমাস, ওদের রেকর্ড বেশি, মেবি গোল বেশি, হোয়াট এভার ইট ইস, তাই না? তো সবাই এরকম আনকমন হওয়া পছন্দ করে, তাই না? আপনার জবের জায়গায়ও, বিজনেস ইন্ডাস্ট্রি, তো সবাই ব্যবসা করতেছে,
কিন্তু আমাদের ওই ইউনিক বিজনেসম্যান গুলোকে ভালো লাগে। ইলন মাস্ককে আমাদের ভালো লাগে কেন? বিল গেটস কে আমাদের ভালো লাগে কেন? মার্ক জাকারবার্গ কে আমাদের ভালো লাগে? এই ইউনিক গুলোকে কেন ভালো লাগে? বিকজ সে অন্য সবার থেকে মেবি আলাদা কিছু করেছে। সে এমন কিছু একটা করছে যেটা আসলে ডিফারেন্ট কিছু এনেছে, সেই কারণে আমাদের ভালো লাগে এরকম আনকমন কোনো কিছু। তো এইটা এগেন, এটা আমাদের ন্যাচারাল ফিতরা। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এভাবে সৃষ্টি করেছে যে বাই ডিফল্ট আমরা ইউনিক ন্যাচারাল, মানে ইউনিক জিনিস, আনকমন জিনিস, এগুলো আমাদের ভালো লাগে এবং আমরা ইউনিক হতে পছন্দ করি। আমরা ইউনিক হতে পছন্দ করি টু দ্য পয়েন্ট। এটা এত মানে এটা অনেকগুলো লেভেল হতে পারে। এটা এমনও হতে পারে, ধরেন আপনাদের এখানে সবাই এখন আপনারা আমাকে ধরেন একটু পছন্দ করেন, কারণ এখন আপনাদের মধ্যে কেউ একজন আছে যে আমাকে পার্সোনালি চিনে। তাহলে এখন আমি সবার সামনে তার সাথে গিয়ে একটু যে হ্যান্ডশেক করলাম, এটা কিন্তু তার একটু ভালো লাগবে। কেন? কারণ সে প্রথমে এতক্ষণ একজন আম জনতার মতো একজন ছিল, যে কথা শুনতেছে, অডিয়েন্সের মধ্যে একজন ছিল। তো যখনই আমি স্পিকার গিয়ে তার সাথে হ্যান্ডশেক করলাম, একটু কথা, সে একটু ইউনিক লাগতেছে তার এখন, না আমি এখন এখানে একটু ইউনিক। সেম আমাদের ভাই বোনদের মধ্যে, সন্তানদের মধ্যে, তাই না? সবাই আমরা আমাদের বাবা মার সন্তান, কিন্তু তাও প্রত্যেক ভাই বোনের মধ্যে একটা কাজ করে যে আমি একটু ইউনিক হইতে হবে আমার। কিভাবে? মেবি আমি বাবাকে একটা বাড়ি কিনে দিব, একটা ফ্ল্যাট গিফট করবো, পরিবারের প্রথম গাড়িটা আমি কিনে দিব, যাতে আমার বাবা মা বলে যে আমার ছেলে মেয়েরা তো আলহামদুলিল্লাহ, যে আমার বড় ছেলে আমাকে প্রথম গাড়ি কিনে দিচ্ছে, আমার প্রথম বাসাটা আমার বাবা মাকে কিনে দিচ্ছে। দেখেন, ইঞ্জিনিয়ারিং পড়তে সবার ভালো লাগে, ভালো ভার্সিটিতে পড়তে সবার ভালো লাগে, কিন্তু বেশিরভাগ মানুষ বুয়েটে পড়তে চায়, আইবিএ তে পড়তে চায়। কেন? কি আসলে কি আপনার মনে হয় পড়াটার জন্য? কিন্তু কেন? ওই ইউনিক হওয়ার জন্য। সোসাইটির মধ্যে ভাবি আপনার ছেলে, ভাই আপনার ছেলে কিসে? আমার ছেলে তো বুয়েটে টিকছে। ও মাশাআল্লাহ, আপনি তো একটা সোনার টুকরো জন্ম দিচ্ছেন। ভাই আপনার আপনার ছেলে কিসে? ও তো এখন আইবিএ তে। আইবিএ তে টিকছে। ইউনিক। এমন না যে আমি আইবিএ তে গিয়ে কি শিখতেছি। আমার এখনো মনে আছে, আমার একটা, মানে আমি যখন স্কুল লাইফে ছিলাম, আইবিএ একজন ভাইয়ার সাথে আমার এখনো মনে আছে কথা বলতেছিলাম। তখন আমি বললাম, ভাই আপনারা মানে আইবিএ তে পড়েন, হাউ ডাজ ইট ফিল? তো বলছে, ভাই আমি তো আইবিএ তে ঢুকার আমার তো কারণ ছিল হচ্ছে আমি জানি আইবিএ তে একবার কোন রকম ঢুকে গেলে আইবিএ তে কোনো পড়ালেখা হয় না, ফাঁকি দেওয়া যায়, শুধু এখানে বিজনেস প্রোগ্রামস হয়, ওগুলো করবেন আর আপনার নেটওয়ার্কিং করবেন, আপনার ক্যারিয়ার সেট। এই জন্য আমি আইবিএ তে ঢুকছি। তো দেখেন, এই আমরা সবাই চিন্তা করি আরে আইবিএ তে ঢুকবো, ঢুকে মনে হয় অনেক পড়াশোনা, তো ও বলতেছে আইবিএ তে ঢুকছে পড়ালেখা না করার জন্য। যাই হোক, এটা বোঝানোর জন্য যে আনকমন হওয়াটা কেন আমাদের সবসময় ভালো লাগে। সবাই আমরা সবসময় এই করি, এবং এগুলো যা যা আমি উদাহরণ আপনাদেরকে দিলাম, সবগুলো কিসের বিষয়? দুনিয়ার বিষয়। সবগুলো দুনিয়ার বিষয়। কিন্তু সত্যি কথা হচ্ছে আসলে এই দুনিয়ায় আনকমন হওয়া অথবা এই দুনিয়ায় ইউনিক হওয়া, আচ্ছা সবাই আমার দিকে মনোযোগ দিই, দরজা দিয়ে যারা ঢুকতেছে তারাও আমাদের মতোই কেউ ঢুকে বসেই যাবে, তো ওইদিকে মনোযোগ, শুধু শুধু ডিস্ট্রাকশন হওয়া। তো যেটা বলছিলাম, দুনিয়ার বিষয়ে এগুলোতে আপনি আনকমন হলে আপনার সাধারণত কি হবে? আপনি দুনিয়াতে এটার রিওয়ার্ড আপনি পাবেন। আপনি অনেক কষ্ট করে আপনি যদি আইবিএ তে টিকে যান, আপনি মানুষ থেকে শুনবেন ও ভাই উনি আইবিএ গ্রাজুয়েট। আপনি যদি বুয়েটে টিকেন, ও ভাই উনি বুয়েটের গ্রাজুয়েট, তাই না? তাহলে এই দুনিয়ার বিষয়ে আসলে আপনি যতই আনকমন হন না কেন, যতই ইউনিক হন না কেন, দিন শেষে এটার ফলাফল, এটার রেজাল্টটা, দিন শেষে এটার ফলাফল, এটার রেজাল্টটা কতটুকু পর্যন্ত থাকবে? দুনিয়া পর্যন্তই থাকবে। যার কারণে আমরা যদি একটা হাদিসের দিকে তাকাই, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন যে জাহান্নামে সর্বপ্রথম যাদেরকে নিক্ষেপ করা হবে তারা হচ্ছে তিন ধরনের মানুষ। একজন, যে একজন আলেম ছিলেন, সারা জীবন সে কোরআন পড়েছে, দেখেন তার মধ্যে কিসের আগ্রহ? ইউনিক হওয়ার আগ্রহ। তার মধ্যে কিসের আগ্রহ? ইউনিক হওয়ার আগ্রহ। তো সে সারা জীবন কোরআন পড়েছে, মানুষকে পড়িয়েছে। তাকে জিজ্ঞেস করা হবে তুমি কি করছো সারা জীবন? আমি সারা জীবন আমি পড়াশোনা করেছি এবং পড়াশোনা করেছি। তখন আল্লাহ বলবে যে না, তুমি এগুলো সবকিছু করেছো যাতে মানুষ তোমাকে বলে যা দেখছো কত বড় আলেম, কত বড় কারি। এভাবে করে হাদিসে বলা হয়েছে যে তুমি যেটা চাইছো সেটা তুমি ওখানে পাইছো, বাট এখানে তোমার জন্য কিছু না, তাকে দেওয়া হবে কোথায়? জাহান্নামে। তার মানে কি, আমরা সমাজে যাদেরকে বেস্ট অফ দ্য বেস্ট যাদেরকে দেখি আলেম, সে যাবে জাহান্নামে। তার এই ইলম অর্জনটা হবে কি? তার জাহান্নামে যাওয়ার কারণ।
কেন? তার ইউনিক হওয়ার আগ্রহ ছিল, কিন্তু কার জন্য ছিল? মানুষ দেখানোর জন্য ছিল। সেম ভাবে আরেকজন, সে জিহাদ করেছে না? আহ, তো সে জিহাদ করেছে এবং আহ, তার জিহাদের কারণটা ছিল, তাকে জিজ্ঞেস করেছে তুমি কি করেছো? তো সে বলবে যে আমি আমার জান দিয়েছি, আমি আমার সবকিছু দিয়ে আমি আল্লাহ তোমার জন্য জিহাদ করে যাবো না, তুমি আমার জন্য করো, তুমি আমার জন্য করো। এবং আমার এই হাদিসটা পড়লে আমার খুব অবাক লাগে, এখন ফেসবুকে যখন দেখি, মানে এখন তো দেশে একটু চেঞ্জ হওয়ার কারণে অনেকেই এখন অনেক কিছু বলে, কথা বলে, ঠিক আছে, ভালো দিক আছে, এটার মন্দ দিকও আছে, কিন্তু এখন অনেক অনেক আগ্রহ আসছে, এখন মুজাহিদ হওয়ার অনেক আগ্রহ দেখে আমার খুব অবাক লাগে, তাই না? তো তারা বলে ইস, এই যদি করে ফেলতে পারতাম, ওই যদি করে ফেলতে পারতাম, আমি আজকে যদি ওই দেশে চলে যেতে পারতাম, এটা করে ফেলতে পারতাম, সেটা করে ফেলতে পারতাম। অথচ এরা বুঝে না যে এই জিহাদটা যে তুমি যেটা করতে হচ্ছে, এটা একটা ইবাদা, এবং এটা একটা উঁচু লেভেলের, শ্রেষ্ঠ লেভেলের ইবাদা। তাই এটার আগ্রহ যদি তোমার থাকে, এটা তোমার ফেসবুকে আসলে প্রকাশ করার কোনো কিছু না, এটা তো আল্লাহর জন্য একটা জিনিস হওয়ার কথা। তাহলে হাদিসে বলছে যে সে তার জান দিয়েছে, সব করেছে, সে আল্লাহ রাস্তায় শহীদ হয়েছে। আল্লাহ বলছে না, তুমি এটা করছো যাতে মানুষ তোমাকে বলে, যাতে মানুষ তোমাকে বলে যে দেখছো ও কত সাহসী, ও জান দিয়ে দিল, মানুষ এভাবে বলবে ওকে নিয়ে। তা আল্লাহ বলবে তুমি সেটা পাইছো দুনিয়া। তাহলে ওরও কি ইচ্ছা ছিল? ইউনিক হওয়া, আনকমন হওয়া, এক্সক্লুসিভ হওয়া, তাই না? জান দিয়ে দিয়েছে সেটার জন্য। তাহলে তার এক্সক্লুসিভ হওয়াটা কি আসলে সমস্যা ছিল? সমস্যা ছিল না। তার বেস্টটা দিয়ে সে দিয়েছে, এটা কি সমস্যা ছিল? এটা সমস্যা ছিল না। কিন্তু কার জন্য সে ইউনিক হইতে চাইছে, এই জায়গাটাতে ডিফারেন্স মেকার্স। আরেকজন সাদাকা করেছে, প্রচুর সাদাকা করেছে, তাহলে আল্লাহ বলে তুমি কি করেছো? আমি সাদাকা করেছি, প্রচুর দান করে সবকিছু করেছি। বলছে যে না, তুমি আসলে করেছো যাতে মানুষ তোমাকে বলে যে ও কত দানশীল, তো তুমি এটা পাইছো। সুবহানাল্লাহ। তো এই হাদিসটা থেকে মেইন যেটা সামারি, সেটা আসছে যে মানুষের যে একটা আগ্রহ থাকা, ইউনিক হওয়া, বেস্টটা হওয়া, এই যে বেস্ট হওয়ার একটা আগ্রহ। যেমন আমার মা আমাকে ছোটকাল দেশের সময় খালি তোর বেস্ট হইতে হবে। সাধারণত আমার ফ্রেন্ডরা 90 যদি পায়, 80 যদি পায়, খুশি খুশি তারা বাসে, কিন্তু আমার মা 90-80 পেলে হবে না। আমার মা ছিল যে তুই শুধু 90-80 না, তুই বেস্ট রেজাল্ট আনতে হবে, মানে ক্লাসের হাইয়েস্ট নাম্বারটা তো পাইতে হবে। আমি যদি 96 পাই, একজন যদি 98 পাই, তো আম্মু আমাকে এটার জন্য বকা দিত। এই যে বেস্ট হওয়ার একটা আগ্রহ, এটা মানুষের থাকা ভালো, কিন্তু কার জন্য? সবাই দুনিয়াতে ইউনিক হইতে চায়, মানুষের সামনে ইউনিক হইতে চায়, কিন্তু এটা সমস্যাটা হচ্ছে, এটা আপনার দুনিয়া পর্যন্তই সীমিত থাকবে, এটা আপনাকে পরজীবনের বেশি কিছু দিবে না। তাহলে ইউনিক হইতে হলে কার জন্য হতে হবে? আমাদের ইউনিক হওয়ার চেষ্টা করা উচিত, আমাদের বেস্ট হওয়ার চেষ্টা করা উচিত ইন ফ্রন্ট অফ আল্লাহ। আল্লাহর সামনে আমাদের এই আগ্রহটা থাকা উচিত যে আমি আল্লাহর কাছে ইউনিক হব, আমি আল্লাহর সামনে ইউনিক হব। সুবহানাল্লাহ। এবং খেয়াল করে দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাহাবীদেরকে এই তারবিয়া দিয়ে তিনি তাদেরকে নার্চার করেছেন, তাদেরকে লালন পালন করেছেন। প্রত্যেকটা সাহাবীর মধ্যে উনি এই আগ্রহটা দিয়েছেন টু বি সামওয়ান ইউনিক, এবং উনি এনকারেজ করতেন এক একজন সাহাবীকে এক এক দিকে বেস্ট হওয়ার জন্য, এবং উনি এক একজনকে এক এক জায়গায় এক এক কাজে লাগাতেন। কিন্তু তাদের সবার মধ্যে একটা আগ্রহ দিয়েছেন কি? ইউনিক হওয়ার। কার সামনে? আল্লাহর সামনে। দেখেন একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনায় আসতেন। তিনি মদিনায় এসে মদিনাবাসীদের সামনে, তিনি সবার সামনে তিনি বক্তব্য দিচ্ছেন, ফার্স্ট স্পিচ, তাই না? সাধারণত আমরা কোন একটা দেশ যদি বিজয় করি, অথবা কোনো শহর যদি আমাদের বিজয়ী হয়, এখন যদি আমি ফার্স্ট অ্যাড্রেস করবো আমার দেশবাসীকে, আমরা সাধারণত কি বলবো? আমি আপনাকে এইটা দিব, আমি আপনাকে সেটা দিব, আমি আপনাকে এই করে দিব, আমি আপনাকে সেই করে দিব, আমরা আজকে এটা চেঞ্জ করে ফেলবো, কালকে এটা চেঞ্জ করে ফেলবো। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে ফার্স্ট মদিনাবাসীদেরকে কি বয়ান দিলেন, এবং এটাকে ন্যারেট করছেন কি? একজন ইহুদি, যিনি মদিনার মধ্যে একজন ইহুদি ছিলেন। তিনি বলছেন দেখি আমি যে একটু ওনার কথা শুনবো। এবং ফার্স্ট উনি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখলেন, উনি ওনার চেহারা দেখে উনি ফার্স্টে কমেন্ট করলেন যে ওনার চেহারা দেখে আমি বুঝেছি হি ইজ নট আ লায়ার, ও মিথ্যুক না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফার্স্ট স্পিচে উনি কি বলছেন? সব মানুষদেরকে অ্যাড্রেস করে বলছেন যে তোমরা একজন একজনকে সালাম দাও, আফশুস সালাম, একজন একজনকে সালাম দাও।
এবং তোমরা সম্পর্ক রক্ষা করো, তোমরা একজন একজনকে সালাম দাও, তোমরা একজন একজনকে খাওয়াও, তোমরা তোমাদের সম্পর্ক রক্ষা করো। এবং এই হাদিসের লাস্ট পার্টে তিনি কি বলছেন? তিনি বলছেন এবং তোমরা সালাত আদায় করো যখন মানুষ ঘুমাচ্ছে। আনকমন হও, ইউনিক হও আল্লাহর সামনে। এটা কার সামনে? আল্লাহর সামনে। যখন সবাই ঘুমাচ্ছে তখন তোমরা উঠে সালাত করো। এটার আউটকামটা কি? তুমি জান্নাতে ঢুকো বিসালাম, শান্তিভাবে তুমি জান্নাতে ঢুকো। সুবহান। একটা চিন্তা করতে পারেন, মদিনায় এসে একটা শহরে তিনি ফার্স্ট টাইম স্পিচ দিচ্ছেন, উনি এটা বলতেছেন। আমরা এটা কোনো ভাবতে পারি? এমনি তো দেখা হয়তো, ভাই সালাম আলাইকুম, ভাই ভাই সালাম, ভাই ভাই একটা সেলফি তুলে আসুন, ভাই সালাম। কখন এটা একবার চিন্তা করছি যে আমি মানুষকে সালাম দিচ্ছি, আমি মানুষকে দাওয়াত দিয়ে খাওয়াচ্ছি, আমি আমার ভাই বোনের সম্পর্ক রক্ষা করতেছি, মা বাবার সাথে আমি সম্পর্ক রক্ষা করতেছি, যাতে আমি জান্নাতে শান্তিভাবে ঢুকতে পারি। এবং আমি রাতে জেগে সালাত আদায় করছি যখন মানুষ ঘুমাচ্ছে। ইউনিক হও। এই জন্য সালাফদের এরকম একটা কাহিনী আছে যে একটা দাসীকে সেল করে দিয়েছিল, অনেকজনের কাছে ছিল, উনি ওই দাসীকে সেল করে দিয়েছে আরেকজন মালিকের কাছে। তো যখন ফজরের সালাতের আগে সেই দাসী গিয়ে ওই নতুন মালিকের দরজা নক করতেছে, উঠানোর জন্য। তো ওই নতুন মালিক এসে দরজা খুলে বলছে কি ফজরে আজান দিচ্ছে? বলছে না এখন দেন। হয়তো তুমি ডাকছো কোন? বলছে তোমরা কিয়ামুল করো না? তো বলছে না, ফজর বেলা ডাক দিও। পরের দিন সকালে ওই দাসী কি করছে, তার আগের মালিকের কাছে গিয়ে বলছে ইয়াসসালাম, তুমি কি করছো? আমাকে এটা কার কাছে বেচে দিছো? তুমি তুমি আমাকে একটা বাজে জাতির কাছে বেচে দিছো। কি করছে তারা? তারা রাতে কিয়ামুল লাইল করে না। মানে আমাদের জন্য এটা মনে হচ্ছে, আমাদের এখন সবার মনে হচ্ছে ভাই আমরা কি তাই, তাই না? এটাই বাস্তবতা। কিন্তু দেখেন ওনারা কিভাবে করে ওনাদেরকে লালন পালন করা হয়েছে, সাহাবীরা কিভাবে নিজেদেরকে লালন পালন করেছেন, নার্চার কিভাবে তাদের হয়েছে যে আল্লাহর সামনে ইউনিক হওয়া, যখন সবাই ঘুমাচ্ছে উঠে সালাত আদায় করা। সুবহানাল্লাহ। আল্লাহর সামনে ইউনিক হওয়াটা মনে হতে পারে সহজ, বাট এটা কিন্তু ভেরি হার্ড, কারণ এটা রিওয়ার্ডটাও আমরা আলাদা হইতে হবে, আপনার ইউনিক হইতে হবে। এবং কেন আপনি হবেন না? আপনাকে আল্লাহ যদি এই সুযোগটা দিয়ে থাকে জীবনের মধ্যে। এই যে কত কত এখন তো মোটিভেশন স্পিকারসদের দুনিয়া, তাই না? এখন হচ্ছে দ্য এরা অফ কন্টেন্ট ক্রিয়েশন বলা হয়। তো কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে বেশিরভাগ রুল করে কারা? এই যে মোটিভেশন স্পিকার্স। টুস করে আপনার ভিডিওর সামনে চলবে, আমার ছোট ছোট তাকাও, এই যে আমার দিকে তাকাও, ওটারে মানে তাকাও, আমার দিকে তাকাও, তুমিই পারবা, এই তুমিই পারবা, তোমাকে দিয়েই হবে, সবার থেকে তুমি সবচেয়ে বেশি পারবা, তুমি সবচেয়ে ভালো করবা, ইউ হ্যাভ টু বি দ্য বেস্ট। সব ফেক মোটিভেশন। এটা আপনাকে কতদূর নিয়ে যাবে? এরকম আমার একবার মনে আছে, আমার স্কুল লাইফে যখন ছিল, আমার একটা ফ্রেন্ড এরকম ফোনে একটা ভিডিও দেখতেছে। তো ভিডিওটা দেখার আগেও বলছে আরে বেটা এটা তো লাইফ চেঞ্জিং একটা ভিডিও। মানে ভিডিওটার নাম ছিল আফটার ওয়াচিং দিস ভিডিও ইয়োর লাইফ উইল চেঞ্জ। তো ভিডিওটা দেখতেছে অনেকক্ষণ ধরে মনোযোগ দিয়ে, ওখানে মধ্যে টানা আমরা সাউন্ড শুনতেছি। শেষ টেস করে মোবাইলটা লক করে বলে ও আমার বলি কি তো লাইফ চেঞ্জ। হ্যাঁ এখন এরকম হয়ে গেছে, মোটিভেশন এরকম হয়ে গেছে। মানে আপনি এই ইউনিক হয়ে আসলে আপনি কত দূর যাবেন যখন আপনি আল্লাহর সামনে ইউনিক হবেন। এই যে দেখেন আজকে আমাদের সমাজে আমাদের মা বোনরা এদের মাথায় ঢুকাই দেওয়া হয়েছে না, দ্যাট ইউ হ্যাভ টু বি এন ইনফ্লুয়েন্সিয়াল ওমেন, তাই না? ফোর্বস ম্যাগাজিনের 100 ইনফ্লুয়েন্সিয়াল লেডিসদের মধ্যে আপনার নাম যদি আসে, মানে আপনি কি যে দুনিয়া উদ্ধার করে ফেলছেন। কিন্তু আপনি আসলে চিন্তা করে দেখেন, ইমাম বুখারীর মার নাম কে কে জানে? দেখি হাত তুলেন তো। কে জানেন? আচ্ছা, ইমাম আহমেদের মার নাম কে কে জানে? দেখি হাত তুলেন তো। কে জানেন না? ওনার প্রোফাইল কেউ দেখেননি, ওনার ব্যাপারে কখনো শুনেননি। কিন্তু চিন্তা করে দেখেন তো, ইমাম বুখারী এবং ইমাম আহমেদ রাহিমাহুমুল্লাহ, ওনাদের মাদের জায়গা কিয়ামত দিন কোথায় থাকবে? কোনোদিন কি চিন্তা করছেন? কোনোদিন কি ভাবছেন? ইমাম আবু হানিফার মা, ইমাম শাফির মা, ইমাম মালিকের মা, এগুলো তো কয়েকটা আলেমের নাম নিচ্ছে। এরকম কত আলেম আছে যাদের নামও আমরা জানি না। আপনার কি মনে হয় আমরা যেসব আলেমদের নাম জানি ইতিহাসে শুধু এরাই অনলি আলেম? না, আরো কত কত আলেম আছে আমরা হতে পারে জানিও না এদের নাম। এবং এদের পিছনে এদের মারা কত কষ্ট করেছে, কত শ্রম দিয়েছে, কত দোয়া, কত কান্না। এদের সবার একটা লক্ষ্য ছিল। এরা কি ইউনিক না? নিশ্চয়ই এরা ইউনিক, কিন্তু কার সামনে? আল্লাহর সামনে।
এরকম অনেক মানুষ আছে যে পৃথিবীর জমিনে তাদের নাম গুনগুন অনেক করা হয়, কিন্তু আসমানে তাদের কোনো নাম নেই। আর এরকম অনেক মানুষ আছে যার নাম আসমানে সারাক্ষণ মেনশন করা হয়। মালাইকার আল্লাহর সামনে হতে পারে তার কথা মেনশন করছে, তার কর্মের জন্য, তার কিছু কাজ যেটা সে রাতের আধারে মানুষকে না দেখায়, সে একান্ত ভাবে আল্লাহর জন্য করতেছে, সেই জন্য। সেটা আমরা হতে পারে জানি না, কিন্তু সেই ইউনিক কার সামনে? ইন ফ্রন্ট অফ আল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দেখেন ইউনিক ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ব্যাখ্যা করছেন যে তিনি বলছেন যে কেউ কেউ আছে রাইহান দরজা দিয়ে জান্নাতে ঢুকবে, সিয়ামের দরজা দিয়ে জান্নাতে ঢুকবে, তাই না? জিহাদের দরজা দিয়ে জান্নাতে ঢুকবে, তাই না? বিরুল ওয়ালিদাইনের দরজা দিয়ে জান্নাতে ঢুকবে, সালাতের দরজা দিয়ে জান্নাতে ঢুকবে। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস, ইয়া রাসূলুল্লাহ, কেউ কি থাকবে যে সবগুলো দিয়ে ঢুকবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ, এবং আমি আশা করি দ্যাট ইউ উইল বি সামওয়ান। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক কে কে ওনার প্রোফাইল পিকচার দেখছেন? ওনার কয়শো জন ফলোয়ার ছিল, ওনার ওনার ভিডিওতে কতগুলো ভিউ হইতো। আর আপনার কি মনে হয় আল্লাহর সামনে ওনার কি থাকবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিদ বিন ওয়ালিদকে একদিন সাহাবীদের তুলনা দিয়ে বলছেন যে আমার এক্স্যাক্টলি উহুদ পাহাড়ের সাথে তুলনা করছিল। এক এক মুহূর্তে কিভাবে কি বলছিলেন, হাদিসটা মনে আছে? মানে exact মনে হয়। খালিদ বিন ওয়ালিদকে বলছিলেন একজন সাহাবীর বিষয়ে। মানে যাই হোক, সাহাবী মানে খালিদ বিন ওয়ালিদ, যিনি একজন পরে তিনি সাহাবী ছিলেন, তাই না? কিন্তু ওনারও 10 বছর নাকি 20 বছর আগে যে সাহাবী ইসলাম গ্রহণ করেছিলেন, ওনার সাথে ওনার তুলনা করছিলেন উহুদ পাহাড়ের সাথে। সুবহানাল্লাহ, ইউনিক। একবার একবার উমর বিন খাত্তাব এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তাদের একটু কথা কাটাকাটি হয়েছে। তো কথা কাটাকাটি হয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উনি একটা কিছু একটা বলে ফেললেন উমর বিন খাত্তাবকে, বলেই ওনার মনে করে এটা উনি ঠিক বলেননি। তখন উনি বলছেন যে আমাকে ক্ষমা করে দাও। উমর বিন খাত্তাব রাগ করে বলছেন, আমি তোমার ক্ষমা করবো, বলে চলে গেছে। তো আবু বকর সিদ্দিক ওনার এটা খারাপ লাগছে। তখন উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। এখন এদিকে উমর বিন খাত্তাব আবার আবু বকর সিদ্দিককে খুঁজছেন, ওনারও ভালো লাগতেছে। খুঁজতে খুঁজতে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘায়ে গেলেন, চেহারা লাল, রাগ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন যখন ইয়া রাসূলুল্লাহ, আমার দোষ ছিল। আবু বকর সিদ্দিক মানে ওনাকে তাড়াতাড়ি কইছে, ইয়া রাসূলুল্লাহ, ইট ওয়াজ মাই ফল্ট, আমার হয়েছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর বিন খাত্তাবকে কি বলেন, ইয়া ওমর, যখন আমি তোমাদের কাছে রিসালা নিয়ে এসেছি, আমার মেসেজ নিয়ে এসে তোমরা সবাই আমাকে মিথ্যুক বলছো, আর আবু বকর সিদ্দিক আমাকে আমার উপর ঈমান এনেছিল, আমাকে সত্যবাদী বলেছে। সুবহানাল্লাহ, দেখেন being unique in front of Allah for রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জন্য কিভাবে করে স্পিক আউট করলেন। তো সালাফদের মধ্যে এরকম একজন ছিলেন, তাবিনদের সময় একজন ছিলেন, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার ওনার ওই সৌভাগ্যটা হয়নি। তো উনি এসে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে পাননি, কিন্তু উনি সাহাবীদেরকে পেয়েছেন। তো উনি রাতের বেলা উনি কিয়ামুল লাইল করতেন। তো কিয়ামুল লাইল করতে করতে ওনার পা ব্যথা করতো। তখন উনি কি করতেন, ওনার পাকে উনি বাড়ি দিতেন, পাকে উনি থাপ্পড় দিতেন, দিয়ে বলতেন, কম, দাঁড়াও, তুমি মনে করতেছো তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে তুমি টক্কর দিবা, আর তুমি দাঁড়াইতে পারতেছো না? দেখেন স্বপ্নটা কোথায় ছিল। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেনি, ঠিক আছে, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হতে পারে না, ঠিক আছে, কিন্তু ওনার গোল যে হি উইল বি বেটার দেন দেম, অথবা হি উইল কম্পিট উইথ দেম। খারাপ সেন্সে, অহংকারের দিক দিয়ে না, মানে আমলে, যে আমিও ওনাদের মতো হবো, আমিও ওনাদের সাথে জান্নাতে একসাথে থাকবো। দেখেন কিরকম মেন্টালিটি ছিল। আর আজকে আমাদের মেন্টালিটি কেমন হয়ে গেছে। হ্যাঁ, আমরা ইউনিক হইতে চাই মানুষের সামনে, আমরা ইউনিক হইতে চাই এলিয়েনের জুব্বা পরে, আমরা ইউনিক হইতে চাই অ্যাপল ওয়াচ পরে, আমরা ইউনিক হতে চাই আমাদের দাড়ির লেন্থ নিয়ে অহংকার করে, আমরা ইউনিক হতে চাই আমাদের দলের নাম নিয়ে, আমরা ইউনিক হতে চাই অমুক শেখের সাথে আমার ফোনে তোর নাম্বার আছে, দাঁড়া তোর এই বিষয়টা তো আনসার লাগতেছে, দাঁড়া শেখ, হ্যাঁ কেমন আছে, না একটু দেখা, জি শেখ, সবার সামনে একটু। আমাকে এরকম অনেকে আছে এসে বলে আপনার সাথে একটা ছবি দেবো। আরে ভাই, ওয়াল্লাহি আমি এটা ইয়ে থেকে বলছি না, মানে ভাব মারার জন্য বলতেছি না, মানে র ল্যাঙ্গুয়েজে, মানে ভাব মারার জন্য এটা আমি পার্ট নিতে বলতেছি না, সত্যি কথা।
আমি আসলে কেউ না, আপনার যেটা মনে করতেছেন, আপনারা যদি পড়াশোনা করেন সুন্দর করে, যদি আসলে দিনের ইলম অর্জন করতে আপনারা যদি শুরু করেন, আপনাদের মনে হবে দ্যাট উই আর নোবডি। হ্যাঁ, মেবি আমাদের কথা বলার স্টাইলটা একটু সুন্দর, আমরা একটা জিনিস সুন্দর করে বুঝাতে পারি, তাই মেবি আমি আপনার সামনে আছি, বাট ফাদালের দিক দিয়ে আমাদের আসলে কোনো কিছুই নেই। যে একটা ছবি তোলার একটা কোনো বিষয়, যে না ঠিক আছে ওনার দিকে নিজেকে একটু নিসবা করলে আমার একটু মর্যাদা কিছু, কি ওইটার কাছে দেওয়া আমি না, তো অবাক হয়ে যাই। এসে বলে যে একটা সেলফি পায়ে পড়ে যায় সেলফি তোলার জন্য। আমিও বলি না আমি তুলবো না, কেন তুলবো আমি? এই ইউনিক হয়ে আমি কি করব যদি আল্লাহর কাছে আমি কবুল না হই? যেমন ধরেন ফর এক্সাম্পল, এটা এখন একটা কমন কথা হয়ে গেছে, অনেক কিছু কিছু ফেমাস বক্তা আছে, এদের কাছে মানুষ যাওয়ার জন্য পাগল হয়ে যায়। এবং আমি এরকম দেখেছি, আমি একটা প্রোগ্রামে এরকমও দেখেছি, আলেম উদ্দিন বসে আছে, কিন্তু কারোর কোনো আগ্রহ নেই তার কথা শোনার জন্য। কিন্তু ওই ফেমাস বক্তা, আলেম তো কখনোই বলা যাবে না, ফেমাস বক্তা, তিনি আসে, সবার ফোনের ক্যামেরা বের হয়েছে, চোখ ঝলঝলায় টাকা গেছে। আমি দেখে মনে মনে বলছি, এই জাতি জীবনেও চেঞ্জ হবে না, জীবনে এই জাতিকে ইসলাম চেঞ্জ করতে পারবে না। যার দিন, যার ইসলাম, যার ইউনিক হয় হচ্ছে একটা সেলিব্রিটির সাথে নিজেকে অ্যাটাচ করে। সুবহানাল্লাহ। অথচ সালাফদের মেন্টালিটি কি ছিল? ইউনিক হব আল্লাহর সামনে, আল্লাহর চোখে আমি আনকমন হব। অতএব আমি আপনাদের সবাইকে নাসিহা করছি এবং আমি আমার নিজেকে নাসিহা করছি, কথা বেশি লম্বা হয়ে গেছে। স্বপ্ন দেখেন আনকমন হওয়ার, ইউনিক হওয়ার, এক্সক্লুসিভ কি হওয়ার, কিন্তু আল্লাহর সামনে। এটা কঠিন, এটা কষ্টকর, কারণ এটাতে ইখলাস দরকার। কিন্তু আপনি ইউনিক হন আপনার সালার মধ্যে, আপনার সালাহকে কত কত সুন্দর করতে পারবেন আপনি, সেটার চিন্তা আপনি এখনো যদি না করে থাকেন, তাহলে কি মুসলিম হলেন আপনি? আমি কি মুসলিম হলাম? এখনো যদি আমরা সালার অর্থ না বুঝি, কি বলতেছি আমি যদি সেটা না বুঝি, মানে কিভাবে আমি ইউনিক হব? এটা মাথায় রাখবেন, এভাবে চিন্তা করবেন, আমি আল্লাহর সামনে ইউনিক হব আমার সালাহ দিয়ে। আমি এটা আমার টার্গেট। আমি প্রত্যেকদিন আমি চেষ্টা করবো সামনের কাতারে দাঁড়ানো, সালাত জামাতে পড়ান এবং সালাতে খুশু আনা, বিকজ আই ওয়ান্ট টু বি ইউনিক ইন ফ্রন্ট অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনার মা বাবার হতে পারে আপনি খেদমত করেন, কিন্তু আপনি স্বপ্ন দেখেন যে না আমি আল্লাহর সামনে ইউনিক হব আমার মা বাবার খেদমতের মধ্যে। এটা আল্লাহর জন্য, মা বাবার জন্য না। অতএব যাই করেন না কেন, এটা আরো এক্সট্রা করেন, বেশি করেন আল্লাহর সামনে ইউনিক হওয়ার জন্য। আপনি রোজা রাখার কথা চিন্তা করেন, রমাদান নাই তো কি হয়েছে, সোমবার বৃহস্পতিবার, অথবা দাউদ আলাইহিস সালাম তো রোজা একদিন রাখবো একদিন রাখবো, এটা কার জন্য? এই জন্য না যে ও ভাই আমি তো রোজা রাখছি, আমি তো দাউদ আলাইহিস সালামের মতো রোজা রাখি, হ্যাঁ আমি একদিন রাখি একদিন রাখি না, নো। আল্লাহর সামনে ইউনিক হওয়ার জন্য। এরকম সালাফদের এরকম কাহিনী আছে, প্রতিদিন তিনি রাতের বেলা যখন সবাই ঘুমাই যেতেন, তিনি বাসা থেকে বের হয়ে তিনি মানুষের, গরিবদের ঘরের বাইরে গিয়ে 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 তিনি খাওয়া দাওয়া টাকা পয়সা রেখে আসতেন। অনেক বছর ধরে এটা চলছে, আনটিল তিনি যখন মারা যায় তখন গিয়ে বের হয়, যখন মারা যায় তখন গিয়ে বের হয়, যে তখন আর কেউ দিচ্ছে না, তখন মানুষ বুঝে, আচ্ছা এটা তাহলে ওর কাজ ছিল, তাহলে ওনার গোলটা কার সামনে ইউনিক হওয়া ছিল? আল্লাহর সামনে। এই যে আজকে যে ধরেন দাওয়া প্রোগ্রাম গুলো হয়, আমি আপনাদের কাউকে বলছি না, আপনাদের এখানে যারা দাওয়া অ্যারেঞ্জ করেন তাদের, বাট আমি ইন জেনারেল বলছি, মানুষ মাইন্ড করে যদি ক্রেডিট না দেওয়া হয়, যদি যারা অ্যারেঞ্জ করেছে, অ্যারেঞ্জমেন্টে যারা আছে এদেরকে যদি ক্রেডিট না দেওয়া হয়, মানুষ মাইন্ড করে। এদেরকে যদি একটু থ্যাঙ্কস না জানানো হয়, এদেরকে ডেকে যদি একটু ফুল না দেওয়া হয়, এটা এখানে হচ্ছে না, বাট ইন জেনারেল। মসজিদ কারা মসজিদ রান করে? আহলুল ইলমরা নাকি আহলুল কাবিলরা? যারা আসলে এলাকার কাবিল টাবিল যারা আছে এরা মসজিদ চালায়, ওরা দিনের দিয়েও বুঝে না, এরা সিদ্ধান্ত নিবে মসজিদের কি হবে না হবে, আবার মাইন্ড করে ফেলবে এদেরকে যদি না ডাকা হয়, এদেরকে ধরেই না করা হয়। সুবহানাল্লাহ। এটা আজকে আমাদের অবস্থা, সবাই শুধু ক্রেডিট চায়, সবাই ক্রেডিট চায়। আমরা আমাদের এলাকায় তো এরকম মসজিদ করে ফেলেছি, এরকম প্রতিষ্ঠান করে ফেলেছি, কিন্তু কেউ আল্লাহর সামনে ইউনিক হইতে চায় না। এরকম একটা মানুষ আপনি খুঁজে আনেন এই সমাজে, আজিজ জিদ্দেন, এটা পাবেনই না, এটা ভেরি রেয়ার। যে কি, যে সব করছে, যে সব করছে কিন্তু আউট অফ দ্য সিন, জানেও না কেউ যে এটা কে করছে। তাহলে এটা টার্গেট করেন, বিং ইউনিক ইন ফ্রন্ট অফ আল্লাহ। কিভাবে? দিনের জন্য। লাস্ট একদম সারমর্ম দিয়ে বলে দিয়ে আমার কথা বক্তব্য শেষ করছি, কিভাবে আমি ইউনিক হব আল্লাহর সামনে, যেটা আমি প্রথম থেকেই বললাম,
কয়েকটা পয়েন্ট তো বললাম। লাস্টলি, এটা জাস্ট মনে রাখার জন্য একটা প্রিন্সিপাল, আল্লাহর জন্য যা যা করবেন আজকে থেকে, এটাকে পারবেন যত বেশি লুকায় করতে, যত বেশি লুকায় করতে। দরকার নেই আপনার নিজেকে এত পাবলিক করার, কারণ আপনি এটা আল্লাহর জন্য করছেন। এটা করেন উইথ দ্য ইন্টেনশন যে আমি আল্লাহর চোখে স্পেশাল হব, আমি আল্লাহর চোখে ইউনিক হব, আনকমন হব। কিয়ামুল লাইল, সাদাকা, দাওয়ার কোনো কাজ, কোনো জায়গায় কন্ট্রিবিউট করছেন মনিটারিলি অথবা আপনার এফোর্ট দিয়ে, কোনো আশা রাখবে না কোনো কারো থেকে, কোনো মাথা অথবা কোনো শোনা। এটা কি বলে, প্রেইজিং, বাংলায় এটা কি বলে, প্রেইজ করা, প্রশংসা করা, all these things, এইসব কথাবার্তা। ভাই আপনার জন্য না হলে this program was not possible, wallahi, subhanallah, mashallah, আপনি, your support meant everything to us. No, I don't want it. لا نريد منكم جزاء ولا شكورا. সুবহানাল্লাহ, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, আমি শুধু তোমাদের খাওয়াই এক আল্লাহ সন্তুষ্টি লাভ করার জন্য। লা নুরিদু মিনকুম জাযা, তোমাদের কোনো গিফটস, কোনো জাযা, কোনো কিছু না, এবং কোনো শুকরিয়া, থ্যাঙ্কস, it means a lot bro, that means a lot from you, nothing, I don't want anything from you, I only want from Allah. এইভাবে করে ইনশাআল্লাহ বিইذنিল্লাহ we can be unique in front of Allah বিইذنিল্লাহ, এবং এটার আউটকাম কি সেটা আপনি মৃত্যুর পরেই আপনি বুঝবেন। أقول قولي هذا واستغفر لي ولكم، سبحانك اللهم وبحمدك، نشهد أن لا إله إلا أنت، نستغفرك ونتوب إليك، جزاكم الله خيرا، السلام عليكم ورحمة الله.